জুলাই আন্দোলনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের হত্যা, নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের তদন্তে। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ইচ্ছাকৃত হত্যা, নির্যাতনের বিষয়েও প্রমাণ পেয়েছে সংস্থাটি। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা নিজেদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে সরকার বিরোধী এই আন্দোলনে অন্তত ১,৪০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১২ থেকে ১৪% আবার শিশু। শেখ হাসিনা, আওয়ামী লীগ ও নিরাপত্তা বাহিনীগুলোর এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক অপরাধের শামিল বলে তুলে ধরেছে সংস্থাটি। To the protests that took place in Bangladesh between the 1st of July and the 15th of August last year. জুলাই আন্দোলনে অন্তত ১,৪০০ জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে জাতিসংঘ। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। আহতদের মধ্যে বেশিরভাগের শরীরেই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আঘাত। আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহতের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। My team received overall good cooperation from the authorities. আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনীগুলোর সংশ্লিষ্টতায় আন্দোলন দমনে গুলি চালানো, ধরপাকড় ও নির্যাতন সহ ব্যাপক নৃশংসতার এই নির্দেশ এসেছে শেখ হাসিনার কাছ থেকে। তার সাথে জড়িত ব্যক্তি এবং শেখ হাসিনা এসব নৃশংসতার ঘটনা এড়িয়ে গেছেন। আন্দোলন দমনে শটগানের ব্যাপক ব্যবহারের কথাও উঠে এসেছে তদন্তে। সুনির্দিষ্টভাবে আন্দোলনকারীদের হত্যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আক্রমণের লক্ষ্য ছিল আন্দোলনকারীদের কোমর, বুক ও মাথা। অনুসন্ধানে জাতিসংঘের প্রতিনিধিরা ২৫০ জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে, যাদের মধ্যে আন্দোলনকারী, নিপীড়নের শিকার, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, প্রশাসনে জড়িত ব্যক্তিরাও ছিলেন। এছাড়াও শত শত মানুষ জাতিসংঘের তদন্তে নিজেদের কাছে থাকা আন্দোলন সংশ্লিষ্ট তথ্য প্রমাণ জমা দেন। প্রতিবেদনে বাংলাদেশের সাবেক সরকার, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী সহ আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ উঠে এসেছে। টার্গেটেড কিলিং, রাষ্ট্রীয় সহিংসতা ও নির্যাতনের যেসব প্রমাণ পাওয়া গেছে তা প্রচণ্ড অস্বস্তি ও পীড়াদায়ক বলে জানিয়েছেন তদন্তকারীরা। আর শেখ হাসিনার সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা আন্তর্জাতিক অপরাধের শামিল হতে পারে বলে মত দেন তদন্তের সাথে জড়িত বিশেষজ্ঞরা। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগের সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার জাতিসংঘকে এই তদন্তের অনুরোধ জানায়। জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত সময়ের এসব গণহত্যা, নিপীড়নের ঘটনা তদন্তে আসা জাতিসংঘের দলটিতে ফরেনসিক ও অস্ত্র বিশেষজ্ঞ সহ ওপেন সোর্স অ্যানালিস্টের মতো নানা পর্যায়ের প্রতিনিধি ছিলেন। তদন্ত সাপেক্ষে বাংলাদেশে বিচার ও নিরাপত্তা বিভাগের সংস্কারের সুপারিশ করেছে জাতিসংঘের দলটি। এছাড়াও নাগরিক ও রাজনীতির কণ্ঠ রোধ করা, দমনপীড়নমূলক বেশ কিছু আইন ও সংস্থা বিলোপের সুপারিশ করেছেন তারা। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাতেও বড় পরিবর্তনের সুপারিশ করেছে জাতিসংঘ। মার্জিয়া উপমা, ৭১। Perhaps what you're reflecting is that Bangladesh has been caught in this trap of a very